হ্যালো এভরিওয়ান, আমি জবওয়ালা হালিম। আমার এই চ্যানেল তাদের জন্য যারা ডিফারেন্ট গভর্নমেন্ট জবসের প্রিপারেশন করছেন। আমার এই চ্যানেলের মাধ্যমে আমি পড়াই না, কিন্তু বলে দেই কিভাবে পড়তে হয়, কিভাবে ডিফারেন্ট কম্পিটিটিভ এক্সামসের প্রিপারেশন করতে হয়। আমার চ্যানেলের পোস্ট সেকশানে যে সকল ইনফরমেটিভ বা ভ্যালুয়েবল ভিডিও, অন্যদের ভিডিও, আমার না, আমার ভিডিও আমি কিছু কিছু করে থাকি। যেমন এটা একটা করছি যে কি কি রিলেটেড কোয়েশ্চেন্স আসতে পারে। রিসেন্টলি ইরানের উপরে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, সেটা আপনারা খুব পছন্দ করেছেন। তো এখন আজকের ভিডিওটা সেটাই হলো যে ইরানের বা ইসরায়েলের এই কনফ্লিক্টের উপরে কি কি প্রবাবল কোয়েশ্চেন্স হতে পারে। তো কম্পিটিটিভ এক্সামসে জেনারেল স্টাডিজের প্রিপারেশনের প্ল্যানিংটা এটাই হলো যে কোনো একটা ইস্যু হলে আমাদেরকে ভাবতে হবে, গেস করতে হবে যে কী কী প্রবাবল কোয়েশ্চেন্স হতে পারে। এই রিলেটেড খুবই ভালো ভালো ভিডিও ইউটিউবে আছে, লন্ডন টপ আর ফ্ল্যাশব্যাক। তো কিছু কিছু ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেলে পোস্ট সেকশানে আপনারা পেয়ে যাবেন। আর রেগুলার আপডেটের জন্য আমার চ্যানেলটাকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে দেবেন। আজকের এই ভিডিওটা মেনলি করার হলো যে এই যে কনফ্লিক্ট ইরান ইসরায়েল বা এই যে ঘটনাচক্রে যে ডেভেলপমেন্টটা হয়েছে, সেটাতে কি কি প্রবাবল কোয়েশ্চেন্স হতে পারে। তাহলে প্রথমত আমাদেরকে ইতিহাসে চলে যেতে হবে। আমাদের ইরান ইরাক বা পার্সিয়া, তার একটা রিলেশন আছে। বা পার্সি, পার্সি যারা আমাদের ইন্ডিয়াতে চলে এসেছেন, পার্সির আমাদের ইন্ডিয়ান ইকোনমি কন্ট্রিবিউশনে খুবই বড় যোগদান। আমরা জানি টাটা ফ্যামিলি পার্সি, গোদরেজ ফ্যামিলি ওনারা পার্সি, ওনারা এখানে খুব ভালো ইকোনমিক ডেভেলপমেন্টে হেল্প করেছেন। এরকমই ইন্ডিয়া আর ইরানের একটা লং হিস্ট্রি আছে। ইরানের আগে ওকে পার্সিয়া বলা হতো, পারাস পার্সিয়া, হ্যাঁ। আর পরে সেটাকে ইরান নাম করা হলো। ইরান নাম আবার সেই আরিয়ান থেকে রিলেটেড। আমরা জানি আরিয়ানরা এসে আমাদের হারপা সিন্ধু ঘাটি সিভিলাইজেশনে ওনার সেটেলমেন্ট হয়। ওনারাই বেদাস লেখেন, আরিয়ান আমরা জানি। ওই আরিয়ান থেকে ইরান এরকম রিলেট আছে। সিমিলারলি ইন্ডিয়া যে নামটা আছে, সেটাও যখন ওনারা ওখান থেকে আসেন, তো এই যে সিন্ধু সিন্ধু নদীকে ওরা সিন্ধু থেকে মানে প্রনাউন্স করে হিন্দু বলে, হ্যাঁ। সিন্ধুস্থান থেকে হিন্দুস্তান যেমন হয়ে যায়, সেরকম সেটা আসতে গিয়ে পরে গিয়ে সেটা ইন্দাস হয়ে যায়। ইন্দাস থেকে ইন্ডিয়া, এইভাবে ইন্ডিয়া নামটা এসেছে। তাহলে এই যে ইন্ডিয়া ইরানের যে লং একটা রিলেশন আছে, তার উপরেও একটা প্রবাবল কোয়েশ্চেন্স আসবে। বা আরও যদি ডিটেল হিস্ট্রিতে যাই, তাহলে অটোমান এম্পায়ার খুবই পাওয়ারফুল ছিল। সেই অটোমান এম্পায়ার আস্তে আস্তে সেটা নষ্ট হয়। সেখানে সেটাও একটা কারণটা হলো ইন্ডিয়া। যখন ওয়াস্কো দা গামা সি রুট থেকে ইন্ডিয়া চলে আসেন, তখন এই অটোমান এম্পায়ারের ওদের যে ইনফ্লুয়েন্সটা ছিল বা এটা সেটা কমে যায় আস্তে আস্তে। ওদের যে পাওয়ারটা কমে যায়। এটা একটা ডিটেলস ভালো হিস্ট্রি আছে, সে আমার পোস্ট সেকশানে গিয়ে এই ডিটেলস ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। সিমিলারলি এই যে ইসরায়েল ইরান কনফ্লিক্ট বা ইসরায়েল প্যালেস্টাইন যে কনফ্লিক্ট, তার উপরে একটা প্রবাবল কোশ্চেন আসতে পারে। তার জিওগ্রাফি, ইরানের জিওগ্রাফি, ইসরায়েলের জিওগ্রাফিক্যাল কি ইম্পর্টেন্স, সুইজ ক্যানাল। তো এইগুলো থেকে একটা মানে একটা অনেক প্রবাবল কোয়েশ্চেন্স এসে থাকে। এই যে জুইস পিপলরা, মানে যারা ইসরায়েলে আছেন, এরা খুবই ইন্টেলিজেন্ট। অ্যালবার্ট আইনস্টাইন, মার্ক জুগেনবার্গ, এরা কিন্তু জুইস। তো এই ধরনের ওদের ডিটেলস বা ওর থেকেও রিলেটেড প্রবাবল কোয়েশ্চেন্স আসার খুবই সম্ভাবনা আছে। তাহলে কম্পিটিটিভ এক্সামস বা ফোর্থকামিং এক্সামের জন্য আমাদেরকে এইভাবে প্রিপারেশান করতে হবে। কোনো একটা ইস্যু পেলে আমাদের প্রশ্ন করতে হবে যে কী কী প্রবাবল কোয়েশ্চেন্স হতে পারে। হিস্ট্রিক্যাল কোয়েশ্চেন হবে, জিওগ্রাফিক্যাল হবে, ইন্টারন্যাশনাল রিলেশন নিয়ে প্রশ্ন হবে। এইটা আসবে না যে কোন দিন কে কোথায় স্ট্রাইক করলো, হ্যাঁ, তার ভিডিও আমরা ইউটিউবে দেখছি, সময় নষ্ট করছি না। আমাদেরকে এই রিলেটেড যে ব্যাকগ্রাউন্ডে গিয়ে তার ডিটেলসে স্টাডি করে আমাদেরকে সেভাবে নিজেকে রেডি করতে হবে। আমরা যত বেশি কোয়েশ্চেন গেস করতে পারবো, আমরা তত বেশি এক্সামের জন্য প্রস্তুত। তাহলে এইভাবেই আমার চ্যানেলে আপনারা রেগুলার আপডেট পেয়ে থাকবেন, গাইডেন্স পেয়ে থাকবেন। সেই জন্য আমার চ্যানেলকে ফলো করবেন, সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।